একটা ইসলামী রিয়াসত প্রতিষ্ঠা করেছিলেন। আমরা জানি 622 সালে হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসরিব নগরীতে অর্থাৎ মদিনাতুন নবী বা মদিনা মুনাওয়ারায় 600 মানুষ নিয়ে একটা রিয়াসত প্রতিষ্ঠা করেছিলেন। ঠিক সেই আদর্শে, সেই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তের আদর্শে 360 জন আউলিয়া নিয়ে এইখানে তিনি একটা রিয়াসত প্রতিষ্ঠা করেছিলেন এবং এই কওমের পিতা ছিলেন তিনি বাবায়ে কওম ছিলেন, তিনি ফাদার অফ দি নেশন ছিলেন। আমরা এটা কিভাবে বুঝি? এখনও সিলেটে কিন্তু সরকুম বলে একটা শব্দ আছে, সরে কওম, কওমের মাতা, সরকুম, সরে কওম এখনও আছেন এই দরগায়। এই দরগার মানে হযরত শাহজালাল মজরদে এমনি রহমতুল্লাহ আলাইহির যে রাষ্ট্র, যে রিয়াসত, সেইটার বিভিন্ন পদ, কাজীর পদ ছিল। সেখানে মুফতি পরিবার এখনও আছে, এখনও মুফতি পরিবার আছে এই দরগার পাশে। অর্থাৎ তিনি একটি নিজাম প্রতিষ্ঠা করেছিলেন। আবার এই নিজামটা হচ্ছে ইসলামী নিজাম। এখন ইসলামী নিজাম, ইসলামী রাষ্ট্র, আমরা এই কথাগুলো অনেক শুনতেছি, অনেকে ইসলামী রাষ্ট্রের জন্য কাজ করতেছেন, কিন্তু এটা এত বেশি পলিটিক্যালি ব্যাখ্যা করা হয় যে সত্যিকার অর্থে ইসলামী রিয়াসত বা রাষ্ট্র মুহাম্মদ রাসূলুল্লাহ যেটা প্রতিষ্ঠা করেছিলেন সেইটা এটার প্রকৃত নমুনা কিন্তু আমরা যাদের কাছে পাই তাদের নাম সুফিয়ায়ে কেরাম, তাদের নাম সুফিয়ায়ে কেরাম। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে রিয়াসতের যে আইন, যে নিয়ম, যে শরিয়া, সেটার অনুযায়ী আমার সৌভাগ্য, আমি একজন সুফির সহবতে ছিলাম, যাওয়ার সুযোগ হয়েছিল। পরবর্তীতেও সুফিদের সহবত পাওয়ার সুযোগ যেটুকু আল্লাহ আমাকে দিয়েছেন, তার মাধ্যমে আমি জানি আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে বিদ্যা, যেটা বিক্রি করে আমি গত 50 বছর জীবন ধারণ করি, সেটা প্রকৃত অর্থে জ্ঞান নয়, সেটা দুনিয়াদারি, সেটা দুনিয়াদারি। আর হুজুর তার বক্তব্যে বারবার একটা আয়াত বলছিলেন, আলা বিজিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। মানুষের কলবের যে শান্তি, মানুষের মানসিক যে প্রশান্তি, সেইটা পাওয়ার একমাত্র পথ হচ্ছে জিক্রুল্লাহ, আলা বিজিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আর এই জিনিসটা শিক্ষা যারা দেন তারা সব, অন্তত এই সিলেটের জমিনে যারা দেন, তারা সবাই আওলাদে হযরত শাহজালাল মজরদে এমনি। এই আওলাদ হচ্ছে রুহানি আওলাদ। উনি মজরদ ছিলেন, সুতরাং তার কোনো সন্তান নাই। আর সিলেটে, আমি বলতেছি এই সিলেট ভূমিতে, বিশেষত এই সিলেট ভূমিতে যত মুসলমান আছে প্রত্যেকে কিন্তু হযরত শাহজালাল মজরদে এমনির রুহানি আওলাদ, রুহানি আওলাদ। আমি সিলেটের যত মানে বড় মানুষ যতজনের সামনে কথা বলার সুযোগ পেয়েছি, এই কথাটা বলেছি যে আপনি বিশ্বাস রাখবেন মুসলমান যারা, আপনি কিন্তু শাহজালাল মজরদে এমনির মানসিক আওলাদ। এখন মানে আমরা এই যে আলোচনা, তুতিউর রহমান সাহেব এটার উপরে নিবন্ধ লিখেছেন, এখানে আলোচকরা নিশ্চয়ই মূল্যবান আলোচনা করেছেন, সবার তো শুনি নাই, শুধু এই হুজুরের শুনেছি। তো আমি যে কথাটা বলতে চাই যে যদি সত্যিকার অর্থে ইমান যে জিনিস, ইমানের যদি মজা পেতে চান ইমানের, তাহলে আপনাকে এই যে ইবাদতের মজাটা নিতে হবে, পেতে হবে। এইটা যে আমরা মক্তবের যে নামাজ এইভাবে দাঁড়াতে হবে, এইভাবে রুকু করতে হবে, এইভাবে সিজদা করতে হবে, সেইটার মাধ্যমে আপনি নামাজকে সালাতু ইমাদুদ্দিন হিসাবে বুঝতে পারবেন না। আর সালাতু মেরাজুল মুমিন হিসাবে বুঝতে পারবেন না, ইমাদুদ্দিন হিসাবে বুঝতে পারবেন। কিন্তু যে সালাত, নামাজের অবস্থা, সিজদার অবস্থা যে আল্লাহর সবচেয়ে নিকটবর্তী অবস্থা, এই জিনিসটা যদি আপনি বুঝতে হয় তাহলে কিন্তু আপনাকে কোনো সুফির সহবত লাভ করতে হবে, আপনি ইবাদতের মজাটা বুঝতে পারবেন। আর আমাদের যে আমি ইতিহাসের ছাত্র, আমি ইতিহাসের পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে এই কথাটা বলছি যে আমরা এই বাংলার মুসলমান প্রত্যেকে কম বেশি আমরা ঋণী হযরত শাহজালাল মজরদে এমনির জীবনের কাছে,
তার রিয়াজতের কাছে, তার সাধনার কাছে, তার শিক্ষার কাছে। এই জিনিসটা যেন অন্তত আমরা আমাদের বাচ্চা কাচ্চাকে বলি, আমাদের যারা আমরা বয়স্ক আর এখানে যারা তরুণ উপস্থিত আছে তাদেরকে আমি বলবো যে হযরত শাহজালাল মজরুদ্দে এমনের জীবনে অমুক বছর এটা হয়েছিল, তমুক বছর, এই সমস্ত ইতিহাসের কোনো মানে নাই। তিনি যে কাজটা করতে আসছিলেন সেটা হলো আল্লাহকে পরিচয় করিয়ে দেওয়া, মানুষের সাথে, মানুষকে আল্লাহর সাথে জুড়ে দেওয়া। এবং আমরা যদি জীবনে এই সাধনাটা না করি তাহলে আমার বয়স ৭৫ বছর। আমি বলতেছি জীবন খুবই ছোট, জীবন খুবই অর্থহীন, জীবনের কোনো মানেই নাই যদি আমরা আখিরাত না পাই। এক মুসলমানের জীবন, মনে রাখবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনকে জান্নাতের মূল্যে খরিদ করে নিয়েছেন। আল্লাহ আপনার জীবনকে ক্রয় করে নিয়েছেন, মুসলমানের জীবনকে জান্নাতের মূল্যে। অতএব জান্নাতের সাধনা করতে হবে, জান্নাতের পথ খুঁজতে হবে এবং জান্নাতের পথ খোঁজ করার জায়গা হচ্ছে, এটাকে কি বলে, জান্নাতের জায়গা খোঁজ করার জায়গা কিন্তু স্কুল না, কলেজ না, এমনকি আল্লাহ মাফ করুন মাদ্রাসাও না, এটা খানকা। হযরত শাহজালাল মজরুদ্দে এমনের জিয়ারত করে যান এবং খুঁজেন একজন সুফিকে যিনি আপনাকে সত্যিকার অর্থে আল্লাহ এবং আল্লাহ রসুলের পরিচয় জানাতে পারেন, বুঝাতে পারেন। থিওরিটিক্যাল আল্লাহ এটা যে কোনো মুহূর্তে, যে কোনো চেঙ্গিস যদি আপনাকে চাপ দেয় তাহলে এটা উড়ে যাবে, চলে যাবে। কিন্তু সুফি যে মুহাম্মদুর রাসূলুল্লাহর পরিচয় আপনাকে দেবেন, যে আল্লাহর সাথে জুড়ে দেবেন, সে কোনো চেঙ্গিস তাকে আপনার লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদুর রাসূলুল্লাহ থেকে বিচ্যুত করতে পারবে না। আমার কথা আর আমি বাড়াতে চাচ্ছি না। আসুন আমরা আল্লাহর গোলামিকে আমাদের জীবনের মকসুদ হিসেবে সাব্যস্ত করে নেই। আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি সিংগাইকুরি সাহেব রহমতুল্লাহ আলাইহি আওলাদদেরকে, এখানে যারা উপস্থিত আছেন, সিংগাইকুরি সাহেব এখানে আছেন, পীর সাহেব আছেন, আমার ভাই সভাপতিত্ব করতেছেন, তিনিও আলিমেদ্দিন। আমি সকলের প্রতি, তুতিউর রহমান সাহেবের প্রতি এবং মেহমান যারা আছেন এবং আপনারা সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং দোয়া চাচ্ছি। আমি এখানে কিন্তু জ্ঞান বা বক্তৃতা দেওয়ার জন্য আসিনি, জ্ঞান বিতরণের জন্য আসিনি। আমি আসছি যে আমি আপনাদের সাথে থাকতে চাই, এইটুকু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে করার জন্যে যে আমি এই আল্লাহর নিকটবর্তী বা আল্লাহকে যারা চান সেই সমস্ত বন্দাদের সাথে কিছু সময় অন্তত ছিলাম। এইটুকু আপনাদের কাছে দোয়া আছে। আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।